আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের সিএসএস এইচটিএমএল পর্ব 4 নম্বর পর্ব। তো এই পর্বে আমরা টেক্সট ফরম্যাটিং সম্পর্কে আলোচনা করব। তো টেক্সট ফরম্যাটিং কি, কিভাবে কাজ করে সে বিষয় দেখার জন্য আমরা চলে যাই। ভিএস কোডটি ওপেন করি প্রথমে, করার পরে এই আগের ক্লাসগুলো সব কেটে দিই। দেওয়ার পরে এখানে আমি নতুন করে পি ট্যাগ নেই, লরেমের 100 ওয়ার্ড নেই। তো এখন দেখেন টেক্সট ফরম্যাটিং, তো এটা তো আমরা সবাই বুঝি যে প্যারাগ্রাফের ভিতরে আমি লরেমের কিছু ওয়ার্ড নিছি, এরকম ভাবে আসছে। তো এখন টেক্সট ফরম্যাটিং এ যে সকল কাজগুলো করা হয় সেগুলোই চলেন একটা একটা করে দেখি। ধরেন যে এইটুকু লেখা আমি বোল্ড করব, লেখাটা বোল্ড হবে, তো সেই জন্য বি ট্যাগ ইউজ করতে হয়। বি ট্যাগ, এখন বি ট্যাগের ভিতর আমি যদি এতটুকু লেখাকে কাট করে বসিয়ে দেই, পেস্ট করি, দেখবেন যে এই যে আমার হচ্ছিল বি ট্যাগের ভিতর যে এটুকু লেখা না, এই লেখাগুলো বোল্ড হয়ে গেছে। তো লাইভ সার্ভার করি, দেখতে পাচ্ছেন এই যে জাস্ট এতটুকু লেখা বোল্ড হয়েছে। এই দেখাই আরো আমি আপনাদের জুম করে, এই যে এখান থেকে বি ট্যাগ ইউজ করা হয়েছে আর এইটুকু লেখা বোল্ড। তো আমরা যদি টেক্সটকে বোল্ড করতে চাই তাহলে এই আমাদেরকে বি ট্যাগ ইউজ করতে হবে। তো তারপরে বি ট্যাগ আরেকটা জিনিস দিয়ে বোল্ড করা যায়, সেটা দেখাই। এটা এখানে নেই, এটা হলো স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ নিলাম, নেওয়ার পরে আবার এই এতটুকু লেখাকে আমি আবার বোল্ড করব। তো সেই জন্য এখানে পেস্ট করে দেই। পেস্ট করার পরে দেখবেন যে এই যে এখান থেকে এই যে এতটুকু এই লেখাটা আবার বললো বোল্ড হয়ে গেছে। তো এই দুই ভাবে হচ্ছিল বোল্ড করা যায়, একটা হলো বি ট্যাগ দিয়ে আর একটা হলো স্ট্রং ট্যাগ দিয়ে। এই যে দেখছেন এই এই লেখাটুকু বোল্ড হয়ে আছে। তো আসলে বোল্ড করার জন্য এই এইচটিএমএল এর দুইটা ট্যাগই আছে, বি ট্যাগ আর বোল্ড ট্যাগ। আশা করি আপনারা এগুলো মনে রাখবেন। তো তারপরে পরবর্তীতে আমরা একটু করতে চাই, লেখাগুলোকে বাঁকা করতে চাই, সেজন্য ইটালিয়ান ট্যাগ, এটা ইটালি ট্যাগ বলে। তো এই টেক্সটগুলোকে আবার আমি কাট করে এখানে পেস্ট করে দিই, দেখবেন এই লেখাগুলো ইটালিয়ান হয়ে গেছে, ইটালিক ভাবে এই লেখাগুলো হবে এখন। তো এই যে দেখছেন এই লেখাগুলোর সাথে কিন্তু এইটুকু লেখা আসলে মেলে না। না মেলার কারণ হচ্ছে এই জায়গায় আমি হচ্ছিল আই ট্যাগ ব্যবহার করছি। আই ট্যাগ এর অর্থই হচ্ছিল ইটালিয়ান ট্যাগ। এই যে দেখছেন এইটুকু লেখা মেলে না। তো তার পরবর্তীতে আমরা যদি আরেকটা ট্যাগ ব্যবহার করি, সেটা হলো আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন ট্যাগের জন্য খালি ইউ ট্যাগ ব্যবহার করতে হয়। তো এইটুকু লেখাকে আমি আন্ডারলাইন করব। তো সেই জন্য এই লেখাকে এখানে পেস্ট করি, পেস্ট করে দিয়ে এই যে দেখেন এইটুকু লেখার নিচে হচ্ছিল আন্ডারলাইন হবে। তো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে জুম করে দেখে আমি এই আন্ডারলাইন ট্যাগ নিচ্ছি, দেখে এখান দিয়ে আন্ডারলাইন হয়ে গেছে। ইউ ট্যাগ অর্থ হলো আন্ডারলাইন ট্যাগ। তো তারপরে
ডিলেট ট্যাগ আছে, আমরা চাইলে ডিলেটের মতন কেটে দিতে পারি। তো ডিলেট ট্যাগ ডিইএল ট্যাগ ব্যবহার করি, ডিইএল ট্যাগ। এটাকে আমি এতটুকু পর্যন্ত নেই, নেওয়ার পরে এখানে পেস্ট করি, করার পরে এটা আবার লাইভ সার্ভার করি। দেখেন এই যে ডিলেট ট্যাগ নিয়েছিলাম না, এই জায়গায় লেখাগুলো ওই কেটে দেওয়ার মতন হয়ে গেছে, যে একটা টান দিয়ে কেটে দিছে। এটা হলো ডিলেট ট্যাগের হলো কাজ। তো তারপরে আরো একটা ট্যাগ আছে স্মল ট্যাগ, তো আমরা স্মল ট্যাগটা ব্যবহার করি। স্মল ট্যাগ নেই, তারপরে স্মল ট্যাগের ভিতর এতটুকু দেই। স্মল ট্যাগের কাজটা হচ্ছে হলো লেখাগুলোকে ছোট করে দিবে। তো চলেন দেখি লেখাগুলো ছোট হয় কিনা স্মল ট্যাগে। পেস্ট করে দিলাম, এখন আবার লাইভ সার্ভার করি। তো দেখেন এই যে লেখাগুলো আমার স্মল হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এতটুকু লেখা স্মল, ছোট। দেখেন এই যে উপরের লেখার সাথে এই পাশের লেখার সাথে এই লেখাটা মিলে না, ছোট দেখা যায়। তো এটা হলো স্মল ট্যাগের কাজ। আর এই যে আঁকা বাঁকা একটু হয়ে গেছে, এটা হলো ইটালিয়ান। আর এটা হচ্ছিল আন্ডারলাইন। আর এটা হলো বোল্ড ট্যাগ। এটা হলো ডিলেট ট্যাগ। ও সরি, এটা স্ট্রং ট্যাগ। আর এটা বোল্ড ট্যাগ। তো আরেকটা ট্যাগ দেখি আমরা, সেটা হচ্ছিল মার্ক ট্যাগ। লেখাগুলোকে মার্ক বা হাইলাইট করে দেখাবে। তো আমি মার্ক ট্যাগ নিলাম। মার্ক ট্যাগের কাজই হচ্ছিল লেখাগুলোকে হাইলাইট করে দেখানো। এই যে যতটুকু আমি হলো মার্ক ট্যাগের ভিতর রাখবো, দেখবেন যে এই লেখাগুলো হাইলাইট হয়ে গেছে। এই লেখাগুলো হাইলাইট হয়ে গেছে। তো এখন লাইভ সার্ভার করি, করে দেখি আসলে হাইলাইট হয় কিনা। হয়ে হয়ে গেছে। এই দেখেন যতটুকু আমি ছিল মার্ক ট্যাগের ভিতর রাখছি, ততটুকু লেখা হাইলাইট হয়ে গেছে। তো এই ছিল টেক্সট ফরম্যাটিং এর কাজগুলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আহ, অবশ্যই যেটা অবশ্যই আপনাদের করণীয়, সেটা হচ্ছিল বেশি বেশি প্র্যাকটিস করা, বেশি বেশি হোমওয়ার্ক করা। তো ভালো থাকবেন, আজকের ভিডিও এখানেই শেষ।